আজকে ক্লাস 12-এর সলিড স্টেট অর্থাৎ পদার্থের কঠিন অবস্থার 2 নম্বর ভিডিও। প্রথম হচ্ছে ক্লাসের শ্রেণীবিভাগ। এই যে ক্লাসের শ্রেণীবিভাগ, এই যে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, এগুলো কী জিনিস? এ ইকুয়াল টু এই যে এগুলো হচ্ছে কিনারা দৈর্ঘ্য বা এজ লেন্থ, একটা এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর, একটা হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর। আর এগুলো হচ্ছে ইন্টারফেশিয়াল অ্যাঙ্গেল, মানে ধরো এক্স অ্যাক্সিসের সাথে ওয়াই অ্যাক্সিসের অ্যাঙ্গেল, ওয়াইয়ের সাথে জেডের একটা অ্যাঙ্গেল, এক্সের সাথে জেডের একটা অ্যাঙ্গেল, এগুলো একটা নির্দিষ্ট অ্যাব্রিভিয়েশন আছে। এবার এইটা মনে রাখাটা কিন্তু অনেকের ক্ষেত্রে সমস্যা হয়ে যায়। মানে পরীক্ষা কিন্তু এমসিকিউতে অনেক পরীক্ষাতে এসছে, এইচএস পরীক্ষাতেও এসছে, কিন্তু মনে রাখাতে কোনটা কি সমান কোনটা অসমান এটা একটু ভুলেই যায়। তাহলে আমি একটু ট্রিকটা বলছি। ধরো কিউবিক, প্রথম হচ্ছে কিউবিকে কিছু ব্যাপার নেই, এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি সব সমান, আর এগুলো সব সমান হয়ে 90 ডিগ্রি হয়ে গেল। প্রথমে তুমি কিউবিকটা মনে রাখলে, আর নামগুলো একটু খেয়াল রাখবে। টেট্রাগোনাল, হেক্সাগোনাল, অর্থরম্বিক, রম্বয়েডাল, মনোক্লিনিক, ট্রাইক্লিনিক, মানে সব আলাদা আলাদা করে দেবে। টোটাল 7টা সিস্টেম আছে ক্লাস। তাহলে কিউবিকটা হয়ে গেল, তুমি টেট্রাগোনাল, হেক্সাগোনাল একটা আলাদা করে নিলে, অর্থরম্বিক, রম্বয়েডাল আর মনোক্লিনিক, ট্রাইক্লিনিক, মানে নামগুলো একই রকম হয়ে আছে, টেট্রাগোনাল, হেক্সাগোনাল। এবার টেট্রাগোনালে কী হচ্ছে দেখো, এ ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, আর এখানে এ ইকুয়াল টু বি, আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা ইকুয়াল টু 90 ডিগ্রি। এবার এখানেও টেট্রাগোনাল, হেক্সাগোনাল, এখানেও এ ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, এখানেও তাই, কিন্তু এখানে কি আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, শুধু গামাটা আলাদা হয়ে গেল, গামা ইকুয়াল টু 120 ডিগ্রি। তাহলে টেট্রাগোনাল, হেক্সাগোনাল দুটো সিস্টেম এটা হয়ে গেল। এবার অর্থরম্বিক আর রম্বয়েডাল, তাহলে অর্থরম্বিক হচ্ছে কি এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, আর আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা ইকুয়াল টু 90 ডিগ্রি। আর রম্বয়েডালের পুরোটাই উল্টো, দেখো এই নট ইকুয়াল টু ছিল সবগুলো ইকুয়াল টু হয়ে গেলো, আর এটা ইকুয়াল টু ছিল এগুলো সবগুলো নট ইকুয়াল টু হয়ে গেলো, মানে আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা নট ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে অর্থরম্বিক আর রম্বয়েডাল উল্টো হয়ে গেল। টেট্রাগোনাল আর হেক্সাগোনাল এই যে লেন্থে এক আর অ্যাঙ্গেলে কিছুটা আলাদা। এবার মনোক্লিনিক আর ট্রাইক্লিনিক, মনোক্লিনিকে কী হলো, আর এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, ট্রাইক্লিনিকও তাই। এবার এখানটায় শুধু আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, গামা নট ইকুয়াল টু 90 ডিগ্রি, আর এখানে কোনোটাই সমান নয়। মানে হচ্ছে ট্রাইক্লিনিকে যদি দেখো কোনোটাই সমান নয়, এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, আলফা নট ইকুয়াল টু বিটা নট ইকুয়াল টু গামা নট ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এইভাবে ভাগ করে নেবে, প্রথমটা কিউবিক করে নিলে, তারপর টেট্রাগোনাল, হেক্সাগোনাল, অর্থরম্বিক, রম্বয়েডাল, মনোক্লিনিক, ট্রাইক্লিনিক। তাহলে এইভাবে দুটো দুটো করে সেট করে নিলে তোমার ভোলাবে না, নাহলে কিন্তু এটা টোটাল একসাথে মুখস্থ করতে গেলে কিন্তু এটা ভুলে যাবে। ব্রাভিজ ল্যাটিস আছে তোমার 2 ডাইমেনশনাল, যদি দেখা যায় 2 ডাইমেনশনালে ল্যাটিস পয়েন্ট হচ্ছে, নাম্বার অফ ল্যাটিস পয়েন্ট ইন 2 ডাইমেনশনাল হচ্ছে 5টা, আর ইন 3 ডাইমেনশনাল নাম্বার অফ ল্যাটিস পয়েন্ট হচ্ছে 14টা। ব্রাভিজ ল্যাটিস হচ্ছে 14টা ব্রাভিজ ল্যাটিস। এবার 14টা ব্রাভিজ ল্যাটিসের মধ্যে 7টা হচ্ছে সরল, 7টা সরল, তারপর হচ্ছে 3টে দেহকেন্দ্রিক বা বিসিসি, আর 2টো পৃষ্ঠকেন্দ্রিক, আর 2টো হচ্ছে প্রান্তকেন্দ্রিক, 2টো প্রান্তকেন্দ্রিক। তাহলে 7 আর 3 10 আর 2 12 আর 2 14, তাহলে পৃষ্ঠ আর প্রান্ত দেখো খেয়াল রাখবে, 2টো পৃষ্ঠ 2টো প্রান্ত, মানে পি পি প প কিন্তু আছে দুটোতেই, আর দুটো করে, মানে অনেক সময় ভুলেই যায় যে কোনটা কার ঘাড়ে পড়ে যাবে। তাহলে দুটোতেই পিপি, পৃষ্ঠ আর প্রান্ত। প্যাকিং এফিসিয়েন্সি বা প্যাকিং দক্ষতা, প্যাকিং দক্ষতা বা প্যাকিং এফিসিয়েন্সি। প্যাকিং বলতে কী বোঝায়? প্যাকিং বলতে ধরো কোনো একটা জায়গাতে, কোনো একটা ধরো ব্যাগেতে কেউ 10টা জিনিস ভরতে পারবে, কেউ 15টা জিনিস ভরতে পারবে। তাহলে যে 15টা জিনিস ভরতে পারলো তার প্যাকিং এফিসিয়েন্সি, সময়তনে সেই জিনিস যদি একটা ব্যাগে, তাহলে যার 15টা জিনিস ভরতে হলো তার প্যাকিং এফিসিয়েন্সি বা প্যাকিং দক্ষতা বেশি। তাহলে প্যাকিং দক্ষতা হচ্ছে কি, মানে কেলাসের মোট আয়তনের মধ্যে কত আয়তন পরমাণু দ্বারা অধিকৃত হয়ে আছে। তাহলে অধিকৃত পরমাণুর আয়তন, কেলাসের মধ্যে পরমাণুর আয়তন দ্বারা কতটা অধিকৃত হয়ে আছে বাই কেলাসের মোট আয়তন, এবার এটাকে এই প্যাকিং দক্ষতা সাধারণত পার্সেন্টেজে করা হয়, তাহলে 100 দিয়ে গুণ করে দেবো। এবার এইটা যেটা ছবিটা এঁকেছি এটা হচ্ছে সরল একক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয় করব। তাহলে সরল একক কোষের নাম্বার অফ অ্যাটম পার ইউনিট সেল কটা হয়? একটা। এসসিসি বা সিম্পল সেন্টার কিউবিক, নাম্বার অফ অ্যাটম পার ইউনিট সেল
ইউনিট সেল কত হয় তোমার হচ্ছে একটা স্ফিয়ার বা গোলকের আয়তনের ফর্মুলা কি 4/3 পাই আর কিউব। আর মানে হচ্ছে রেডিয়াস অফ দ্য স্ফিয়ার বা গোলকের ব্যাসার্ধ। এবার এক একটা একক কোষে কণার সংখ্যা কটা একটা, আর আয়তন হচ্ছে এত। তাহলে কণা দ্বারা অধিকৃত আয়তন কত? কণা দ্বারা অধিকৃত আয়তন হচ্ছে কত? 1 × 4/3 পাই আর কিউব। এবার একটা ঘনকের মোট আয়তন কত হয়? কিউবের বা ঘনকের মোট আয়তন হচ্ছে তোমার এ কিউব। এ মানে কি জিনিস? এ হচ্ছে এজ লেন্থ বা কিনার দৈর্ঘ্য, মানে এই যে এক একটা দৈর্ঘ্য এটা হচ্ছে এজ লেন্থ। এবার এ এর সাথে আর এর রিলেশন কি আছে? এইটাতে একটা আর একটা স্ফিয়ারের, আর এইটা আরেকটা স্ফিয়ারের আর, তাহলে দুটো আর এখানে আছে। তাহলে দুটো আর মানে এ, তাহলে অ্যাকচুয়ালি হয়ে গেল এ = 2r। তাহলে এখানে এ জায়গায় 2r বসিয়ে 2r এর হোল কিউব মোট আয়তনটা। তাহলে প্যাকিং দক্ষতা কত হলো? তাহলে অতএব প্যাকিং দক্ষতা সমান অধিকৃত আয়তন, তাহলে 4/3 পাই আর কিউব বাই মোট আয়তন হচ্ছে 2r এর হোল কিউব × 100। এটা পার্সেন্টেজে করতে হবে, এটা ক্যালকুলেশন করে দেখবে। প্যাকিং দক্ষতা হচ্ছে 52%। তাহলে সরল একক কোষে প্যাকিং দক্ষতা হচ্ছে 52%। তাহলে প্যাকিং দক্ষতা যদি 52 হয়, তাহলে ভয়েড বা ফাঁকা স্থান কত? 100 - 52, তার মানে 48%। তাহলে সরল একক কোষে ফাঁকা স্থান হচ্ছে 48% এবং প্যাকিং দক্ষতা হচ্ছে 52%। প্যাকিং দক্ষতা হচ্ছে ফেস সেন্টার কিউবিক বা এফসিসি বা পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ। তাহলে পৃষ্ঠকেন্দ্রিক একক কোষে কণার সংখ্যা কত হয়? নাম্বার অফ অ্যাটম পার ইউনিট সেল 4টে। নাম্বার অফ অ্যাটম পার ইউনিট সেল কত? 4টে। এবার এক একটা স্ফিয়ার বা গোলকের আয়তন কি হয়? 4/3 পাই আর কিউব। তাহলে কণা দ্বারা অধিকৃত আয়তন 4 × 4/3 পাই আর কিউব। আর মানে হচ্ছে রেডিয়াস অফ দ্য স্ফিয়ার। এবার এই যে রেডিয়াসের সাথে এজ লেন্থ বা কিনারা দৈর্ঘ্যের কি রিলেশন আছে? তাহলে এই যে এইটা একটা এজ লেন্থ, এটা একটা এজ লেন্থ, এটা হচ্ছে ফেস ডায়াগোনাল বা পৃষ্ঠের একটা ডায়াগোনাল বা কর্ণ। তাহলে এটা আমরা কি জানি? এটা একটা যে লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এটা হচ্ছে অতিভুজ, তাই অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তার মানে যদি এটা নাম্বার দিই, এটা ABC যদি দিই, তাহলে AC স্কয়ার সমান হচ্ছে AB স্কয়ার প্লাস হচ্ছে BC স্কয়ার। তাহলে AB হচ্ছে কিনার দৈর্ঘ্য A স্কয়ার প্লাস BCও কিনার দৈর্ঘ্য, তাহলে A স্কয়ার। তাহলে AC কত হবে? AC হবে √2a। এবার এই AC মানে হচ্ছে দেখো এইখানে একটা স্ফিয়ার আছে, তাহলে তার একটা আর, এইখানে এই সারফেসে বা পৃষ্ঠে একটা স্ফিয়ার আছে, তার একটা স্ফিয়ার মানে তার কটা আর ডায়ামিটার, তার মানে দুটো আর, এই একটা আর, এই একটা আর, তার মানে দুটো আর প্লাস আর একটা কিনারা যেটা আছে তার আর, তার মানে এইটা মানে হচ্ছে তাহলে কি আর প্লাস 2r প্লাস আর, মানে অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে 4r। মানে একজনের আর একজনের দুটো আর ফেসে যে আসে, আর কিনারে যে আছে তার একটা আর, মানে 4r = √2a। এটা হচ্ছে আর এর সাথে এর রিলেশন হলো। আর ঘনকের আয়তন কি? ঘনকের আয়তন সমান a কিউব। তাহলে এর জায়গায় যদি ভ্যালুটা বসিয়ে দিই, এর জায়গায় যদি 4r/√2 তার হোল কিউব হয়ে যাবে ঘনকের আয়তন। এ মানে হচ্ছে 4r/√2, তাহলে ভ্যালুটা বসিয়ে দিলাম। ঘনকের মোট আয়তন এত, আর কণা দ্বারা অধিকৃত আয়তন এত। তাহলে প্যাকিং দক্ষতা কত হবে? অতএব প্যাকিং দক্ষতা কত হলো? 4 × 4/3 পাই আর কিউব বাই এটা 4r/√2 এর হোল কিউব × 100। এটা এখানে এটা, তাহলে এটা 100, এটা কত হবে? 74%। মানে এফসিসির যেহেতু নাম্বার অফ অ্যাটম পার ইউনিট সেল হচ্ছে 4টে, তাহলে এর প্যাকিং দক্ষতা অবশ্যই সরল একক কোষ অপেক্ষা বেশি হবে। সরল একক কোষে কত ছিল? 52, এখানে হবে 74। তাহলে ভয়েড বা ফাঁকা স্থান কত হলো? 100 - 74, তাহলে 26%। তাহলে
এফসিসিতে ভয়েড হচ্ছে 26%। এবার হচ্ছে বিসিসি বা বডি সেন্টার কিউবিক বা দেহকেন্দ্রিক একক কোষ। তাহলে দেহকেন্দ্রিক একক কোষে কী জানি যে কর্নারে যেটা আছে আর দেহকেন্দ্রে একটা আছে। তাহলে দেহকেন্দ্রে মানে তাহলে এই ডায়াগোনাল, বডি ডায়াগোনাল। তাহলে এখানে তোমার মানে নাম্বার অফ অ্যাটম পার ইউনিট প্রথমে কি, এখানে দুটো হয়, নাম্বার অফ অ্যাটম পার ইউনিট সেল হচ্ছে দুটো। তাহলে কণা দ্বারা অধিকৃত আয়তন একটা হচ্ছে 4/3 পাই আর কিউ, তাহলে দুটো কত হবে 2 × 4/3 পাই আর কিউ। তাহলে 2 × 4/3 পাই আর কিউ। এবার আর এর সাথে অর্থাৎ রেডিয়াসের সাথে কিনার দৈর্ঘ্যের কি রিলেশন আছে, এটা আমি এফসিসিতে এখন দেখালাম। এই এসিটা মানে হচ্ছে তোমার এসি কত হলো √2a। এবার এখানে বডি ডায়াগোনাল এডি মানে কি হবে AC² প্লাস হচ্ছে তোমার CD²। তাহলে AC মানে হচ্ছে √2a এর হোল স্কোয়ার প্লাস CD হচ্ছে a²। তাহলে 2a² প্লাস a² মানে 3a²। তাহলে AD মানে হচ্ছে কি হচ্ছে √3a, AD মানে √3a। এবার ADতে কটা আর আছে দেখতে হবে, এই একটা আর আছে ADতে, এইখানে বডিতে যেটা একটা আছে তার দুটো আর, বডিতে যে একটা স্ফিয়ার আছে বা গোলক আছে, তাহলে গোলকের কি আছে টোটালটা এই ভেতরেই আছে, তার দুটো আর এই কিনারে যে আছে তার একটা আর, তাহলে এটা হয়ে গেল 4r। তাহলে 4r = √3a, এটা হচ্ছে আর এর সাথে এজ লেন্থ বা কিনার দৈর্ঘ্যের রিলেশন। তাহলে ঘনকের মোট আয়তন সমান হচ্ছে a³ সমান হচ্ছে a মানে হচ্ছে 4r/√3, 4r/√3 এর হোল কিউব। a মানে হচ্ছে 4r/√3। তাহলে অতএব প্যাকিং দক্ষতা বা প্যাকিং এফিসিয়েন্সি সমান কত হবে, মোট কণা দ্বারা অধিকৃত আয়তন হচ্ছে 2 × 4/3 পাই r³ বাই 4r/√3 এর হোল কিউব ইন্টু 100। মানে মোট আয়তন এটা নিচে হবে, সেটা অধিকৃত আছে এটা উপরে হয়ে গেল 100 হচ্ছে, এটা হচ্ছে ক্যালকুলেশন করবে 68%। তাহলে দেখো সরল একক কোষ হচ্ছে 52%, তাহলে একক কোষে কণা সংখ্যা হচ্ছে একটা, তাহলে কম আছে ঠিক আছে। এর হচ্ছে কণা সংখ্যা একক কোষে দুটো 68, আর পৃষ্ঠকেন্দ্রিক হচ্ছে 74%। তাহলে এর ভয়েড কত বা ফাঁকা স্থান কত হচ্ছে 100 - 68 মানে হচ্ছে 32%। তাহলে বিসিসিতে ভয়েড বা ফাঁকা স্থান হচ্ছে তোমার 32%।